গুড মর্নিং, সুপ্রভাত। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, পুজো টুজো করা হয়ে গেল, চান পুজো হয়ে গেল। এবার ছেলেকে জলখাবার দেবো। জলখাবারটা রেডি করছি, পরোটা আর আমার বর কুমড়ো তরকারি করে রেখেছে। কুমড়ো, ছোলা, আলু টালু, পটল ফটল দিয়ে একটা ঘাটামাটা তরকারি করে রেখেছে। দিয়ে আমার ছেলেকে দেবো, ছেলেকেও দেবো, আমরাও খাবো। তো আমার বরের এখনও পুজো হয়নি, চান হয়নি, পুজো হয়নি। তো ওর পুজো টুজো হলে তখন আবার খাবে। পরোটাগুলো চারটে কোনো পরোটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমার ছেলেও খেতে ভালোবাসে, আমার বড় খেতে ভালোবাসে। আর একদম সুন্দরভাবে আমার বালিশের মতন খোলে, তো খুব ভালো লাগে দেখতে। তো চলো করি, পরোটাগুলো আগে করে আগে ছেলেকে আগে দিয়ে দেবো, বুঝলি না, ছেলেকে আগে না দিলে হয় না। ওইটা করে নিই, আর ফোনটা না করলে তেলের ছিটে আসে খুব, এই ম্যাক্সিগুলো নোংরা হয়ে যায়। রোদ হয়েছে, গরম হবে, তারপর দুপুরে কি করে রান্না বান্না করি দেখো। এখন তো এই পরোটা আগে মিটিয়ে নিই, তারপরে দুপুরে খাওয়াতে আসছি। কি করব না করব সবটাই শেয়ার করবো তোমাদেরকে। কি বলছো? আজ হচ্ছে 22। চলো এ বাবু, দুধটা ছানা কেটে গেল, ভাবলাম পায়েস করব, ছেলে বললো পায়েস করতে, সেমাইয়ে দিয়ে দিতে বসালাম, ছানা কেটে গেল, আরও দুধ আছে করবো। আর হাঁসের ডিম সেদ্ধ করে রাখলাম। আজকে হাঁসের ডিমগুলো এত সুন্দর ছেড়েছে, মানে খোসাগুলো ছাড়তে চায় না, তো যে ওর মধ্যে আমি ভিনিগার নুন দিয়ে দিয়েছিলাম, ভালো করে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপর ছাড়ালাম, খুব সুন্দর ছাড়ানো হয়ে গেল, একটু এবড়ো খেবড়ো কিচ্ছু হয়নি। প্রত্যেকটা ডিম যেমন পোলট্রির ডিম ছাড়ে সেরকম, এরকম এত সুন্দর ডিম আমি কোনো দিন ছাড়াতে পারিনি। তো এই দেখো, আর দেখো ভাত আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, এই গরম লাগছে খুব, ও বলেছে বেশি গরম ভাত রেখো না। আর এই দেখো ভাত আছে, এই ভাতটা খেয়ে নেবো, জল ঢেলে রেখে দিয়েছি এটাকে। আর এই দেখো ডিমটা করবো, চলো করে নিই। আর একটু ছোলা সেদ্ধ আছে, ছেলেকে দেবো, যদি খাই তো খাবে, না খাই আমি খেয়ে নেবো। করলাম, ছেলেকে একটু দিলাম, খুব ভালো লেগেছে, অল্প করে করলাম, আবার খাবে কি খাবে না, দিয়ে বললাম মা খুব ভালো লেগেছে খেতে, আবার খাবো, আমি পরে খাবি, বিকেলে খাবি। আর ডিমের কারিটা করলাম, 3টে করলাম, 3 জনের নয়, হাঁসের ডিমের আমার ছেলে খায় না। যে আমার বর বললো তুমি আমাদের মতন করো, ওর জন্য বিরিয়ানি নিয়ে আসবো আর চিকেন কষা নিয়ে আসবো, কী আনবে জানি না, তখন দেখাবো তোমাদেরকে, ওই জন্য আমাদের মতন রান্না করলাম। আর একটু কালকে চানাচুরের তরকারি আছে, বেশ এই দিয়ে হয়ে যাবে। আর আজকের বেলাটা হোক, তারপরে ও বেলায় দেখা যাবে। বাপরে বাপ কী গরম লাগছে, রান্নাঘরে থাকলে গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, কুকারও মেজে নিয়েছি, কুকারটা একটু না শুকালে না আমি রাখি না জায়গায়। তো কুকারটা হয়ে গেছে, এই ছোলাটা সেদ্ধ করারই ছোলা একটুখানি শুকিয়ে যাচ্ছে বলে একটু জল ঢেলে দিলাম। এদিকে আমি একটু পায়েস নিয়ে বসলাম, খাবো। ভিডিও করো, লম্বা ভিডিও করবো, এই ভিডিও করো। কি এটা? হ্যাঁ
ও হাড়ির মতন দেখতে রে, বেশ সুন্দর তো। ইন্ডাকশন হবে? কোথায় নিলি? ভারী তো, বেশ সুন্দর তো। দামও তো হবে অনেক। সিটি পিটি পড়বে তো ভালো মতন, সিটি পিটি পড়বে তো ভালো মতন। এই ইয়েটা উপরটা তাই? ও এই দুটো বক্স না, ও এইটা সিটি। বাহ, দেখতে খুব সুন্দর, ভারী। আজকে বানিয়েছি ছাতুর পরোটা। আর এইখানে এইখানে হ্যাঁ বেরো দাও। এই সস পেঁয়াজ, দিনে পায়েস করেছিলাম, পায়েস। কড়কড়াটা একটা দিয়ে দাও, মনে বড় না, তুমি একটা না কড়কড়ে, এটা কড়কড়ে আছে। হ্যাঁ তিনটে থাক, এখন থাক, আর দিও না, গরম, ছেড়ে দাও, রেখে দাও, এখন রেখে দাও। চলো খেয়ে নিই।